প্রতিবারের মতন সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজকের ভিডিওটা টোটালি একটু আনকমন টাইপ থাকবে, কারণ একদিনে আমি দুইটা কাজ করে ফেলেছি। দুইটা না, অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে হচ্ছে দুইবার রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে হাজবেন্ডের জন্য আগে লাঞ্চ রেডি করে নিয়েছি, সেই পাশাপাশি মাসফির জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি। আর ওরা আজকে টিফিন দিয়েছি হচ্ছে সসেস দিয়ে নুডলস রান্না করে দিয়েছি, সাথে ডিম অ্যাড করে দিয়েছি। এই ধরনের যদি ওর টিফিন দেওয়া যায়, সেই টিফিন আর বাসায় ব্যাক আসে না। তার মজার মজার খাবার চাই, আর সে আগের দিন বলেই রাখবে, আম্মু এটা আমাকে মেক করে দিবো, ওইটা আমাকে মেক করে দিবা। আসলে এটাই একটা মজা, আমার কাছে আনন্দ লাগে যে বাচ্চারা একটা কিছু খেতে চাইলে বায়না ধরলো, এটা আমার করে দিতে ভালো লাগে। এরপর টিফিনটা রেডি করে দেওয়ার পর আম্মু ওকে যে সকালে দিয়ে এসেছে, এখন আমি আনতে যাচ্ছি। আর আমি তো একা যেতে পারবো না, তাই আমি আমার কাজিনকে নিয়ে গিয়েছি। আর ওর স্কুল আমাদের বাসা থেকে একটু মোটামুটি দূরত্ব হওয়ার কারণে সবসময় আমি যেতে পারি না। হয়তো ওর পাপা দিয়ে আসে, না আমার আম্মু দিয়ে আসে, আর নতুবা আমার কাজিন দিয়ে এসে নিয়ে আসে, এরকমটা। এরপর স্কুল ছুটি হয়ে গেছে, ওর ফ্রেন্ডদের সাথে কি বেশি মজা করতেছে। আসলে স্কুল জীবনটা না আসলে এভাবে মিস করি এগুলো দেখলে। আমরাও তো এক সময় ছোট ছিলাম, এভাবে ফ্রেন্ডদেরকে ছুটির পরে একসাথে খেলাধুলা করেছি, কতই না, তাই না? আসলে জীবনটা কি, জীবনটা কারোই থেমে থাকে না। এরাও একটা টাইমে বড় হয়ে যাবে, তারপরে স্কুল শেষ করবে, কলেজে উঠবে, কলেজের গন্ডি পাড়াবে, ভার্সিটিতে উঠবে, এরকমটাই জীবন। জীবন কারো জমিনই থেমে থাকে না। এরপর তার কিছু জিনিসপত্র লাগবে, আমি কিনে দিলাম, কিনে দিয়ে দুইজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এখান থেকে চিন্তা করেছি কিছু বাজার সদাই নিয়ে যাব, যেহেতু আজকে রান্না করার মতো ওরকম মাছ মাংস ছাড়া কিছুই নেই, তাই চিন্তা করছি আজকে একটু শাক সবজি খাবো। আর ওর বাবা একটু কিছু কিছু শাক পছন্দ, তাই ওর জন্য লাল শাকটা নিয়ে যাচ্ছি। লাল শাক আমাদের ঘরে সবারই পছন্দ, মাসবি অনেক বেশি পছন্দ করে। এরপর কেনাকাটা করে স্বপ্নতে যাচ্ছিলাম, কারণ স্বপ্নতে আমার কিছু কাজ ছিল। কাজ বলতে আমার হচ্ছে শ্যাম্পু টেম্পু শেষ হয়ে গিয়েছিল, বাচ্চাদের কিছু খাবারও শেষ হয়ে গিয়েছিল, তাই স্বপ্নতে গিয়েছি। আজকে আমি স্বপ্নতে গিয়ে আমার শ্যাম্পু চেঞ্জ করে নিয়েছি। এতদিন তো বানানাটি ইউজ করতাম, আজকে ভাবলাম ডিফারেন্ট একটা নিয়ে দেখি চুলের কি অবস্থা, কারণ ইদানিং যাবত আমার চুলটা অনেক বেশি রাফ হয়ে গিয়েছে, তাই একটু শ্যাম্পুটা ওদর বদর করে নিলাম। দেন বাসায় আসলাম, এসে সবকিছু নামিয়ে লাল শাকটা বুয়াকে দিয়ে বাছিয়ে নিলাম। আর এদিক থেকে আলিশ বা পুরা লাল শাক দিয়ে ঘরটাকে নোংরা করে ফেললাম। আর সে দুই হাতে দুইটা বেগুন নিয়ে মাশাল্লাহ হাঁটা শুরু করেছে, অথচ এই দুইটা বেগুন প্রায় 1 কেজি ওয়েটের ছিল। চিন্তা করা যায়, এই দুইটা বেগুন কাউকে দিবে না, সেটা নিয়ে হাঁটবে। আমার না ওর অনেক ভালো লাগে, ওর এইসব কর্মকাণ্ড গুলো দেখে। ও সারাদিন ঘরটাকে ভাবে মাতিয়ে রাখে। আমার মন খারাপ থাকলে এই দুইজনই হচ্ছে আমার মন ভালো করার কারণ। প্রত্যেকটা ঘরে মনে এরকম বাচ্চারা থাকলে মনটা একটু ভালো হয়ে যায়। এদিক থেকে আমার রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে। লাল শাক ভাজি করেছি, ডাল রান্না করেছি, বেগুন ভাজি করেছিলাম। আর বেগুন ভাজি আমার কি যে পছন্দের, আগের বারও বলেছি। আর মুরগির মাংস রান্না করেছিলাম, এটা ছিল দেশি মুরগি। একটু চিংড়ি মাছের তরকারি ছিল। এটা করে রান্নাঘরে যা হালচাল হয়েছে, এখন চিন্তা করছি যে রান্নাঘরটা সুন্দর করে গুছাতে হবে। আর রান্নাঘর গুছানো না থাকে, নিজের কাছেও কেমন অগোছালো মনে হয়, তাই এক চুটকিতে সেরে ফেললাম সবকিছু গুছানো শেষ করে। এখন আমি গোসলে যাবো। আর এদিক থেকে আলিশ বাজার করছে, আলিশ বা বসে বসে খেলা করছে। এটা কোনো খেলনা দিয়ে খেলবে না, কিছু দিয়ে খেলবে না, ওর কোনো টয়েস পছন্দ না। ও জাস্ট ওর মতন করে কি হাবি যাবে, কিভাবে খেলবে না খেলবে। এদিক থেকে আমি ঘরটার গুছিয়ে নিয়েছি, বারান্দায় যাবো, একটু পাখিগুলো দেখবো। আর সেইবারের মতন মানে আগের বারের মতন আমার আবারও পুঁই শাকগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে বড় হয়ে গিয়েছে। রিসেন্ট এই পুঁই শাকগুলো আবার চিন্তা করেছি যে কেটে ফেলবো, কেটে একটা সুন্দর একটা রেসিপি মেক করে আপনাদের সাথে শেয়ার করবো চিন্তা করেছি। তারপর গোসল টোসল করে এসে দেন কয়টা খেতে বসছি। আমি হচ্ছে বেগুন ভাজি আর নিয়েছি হচ্ছে লাল শাক। এটা হলে আর কি লাগে বলে। এরপর মজা করে খাচ্ছিলাম। আমি বলতেছি একটু মাংস নাও, আর আমার মুরগির মাংসটা এতটা পছন্দ না, তাই আমি 2 টুকরো হাড্ডি টাইপের মাংস নিয়ে তারপর খাওয়া স্টার্ট করেছি। দিক থেকে হাজবেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে আমার আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে আর ভর্তা দিয়ে, তুমি আমার জন্য ভর্তা আর খিচুড়ি করো। তো ওর কথা তো আর ফেলতে পারি না, তো যেভাবে সেই কাজ চট করে রান্নাঘরে ঢুকে পড়েছি। এসে এরপরে আগে ওর জন্য বেগুন ভর্তা করেছি, ডিম ভর্তা করেছি, শুটকি ভর্তা করেছি। যেহেতু আগে এই রেসিপিগুলো দেওয়া আছে, তাই আজকে নতুন করে দিলাম। কিন্তু নতুন একটা রেসিপি অ্যাড করছি হচ্ছে আমি বেগুন ভাজি করে আজকে যেভাবে ভর্তা করেছি, পেঁয়াজ আর শুকনা মরিচ আর ধনে পাতা, লবণ আর সরিষার তেল, এগুলো সুন্দর করে অ্যাড করে সুন্দর করে মেখে তারপরে হচ্ছে বেগুনটাকে আমি তেলে আগে ভেজে নিয়েছি, ভেজে বেগুনটা ভর্তা করে নিয়েছি। এই বেগুন ভর্তাটা এতটা মজা, একদম পোড়া বেগুনের মতন। আর আসলে হচ্ছে পোড়া বেগুনের স্বাদটা পোড়া বেগুনের মতো, এই বেগুনের স্বাদটা এই বেগুনের মতন। এরপরে ডিম ভর্তাটা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি করি সেভাবে আমি মেক করে ফেলেছি। এসব ভর্তা হলে আর কি লাগে, পেট ভরে তো অনায়াসে অনেকগুলো করে ভাত খাওয়া যায়। এখানে আমি অনেক পদের ভর্তাই করেছিলাম। আর এখানে আমি আজকে ভাতের চাল মানে নাজির চাল যেটা বলে আমি যেটা খাই, সেটা দিয়ে হচ্ছে আমি বাসায় ভুনা খিচুড়ি করেছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। কিন্তু ট্রাস্ট মি এত মজা হয়েছে, অনেকদিন পরে খিচুড়ি খেয়েছে, তো তাই আমার কাছে একটু বেশি মজা হয়েছে। আর স্পেশাল আরেকটা ভর্তা থাকবে হচ্ছে শীতল ভর্তা। এই শীতলটা চিনবে যারা হচ্ছে পার্বত্য অঞ্চলের বা চট্টগ্রামে, অনেকেই এটা চিনে, সিলেটিরাও চিনে। এই শীতল ভর্তা করতে হচ্ছে কাঁচামরিচ, রসুন, তারপরে হচ্ছে
কাঁচা পেঁয়াজ এগুলি লাগবে। আর এটা হচ্ছে আমি পুড়িয়ে নিয়েছি, এট ফার্স্ট পুড়িয়ে দেন এটাও ধুয়ে নিতে হবে। আর এদিক থেকে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন কুচি এগুলি সুন্দর মতন ডলে নিতে হবে। ডলে নিয়ে তারপর শীতলটাকে ধোয়ার পরে একদম নরম যখন হয়ে যায় তখন ভর্তার মতন করে। এই ভর্তাটা এত বেশি টেস্ট যা আমি ফার্স্ট টাইম খেয়ে এটা অনেক বেশি পাগল হয়ে গিয়েছি। এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, বাট ট্রাস্ট মি, যে খেয়েছে সে আসলে জানে এটা টেস্ট কতটুকু। এটা আমার আন্টি খাওয়া শিখিয়েছে, আন্টিকে অনেক বেশি ধন্যবাদ। যদি না খাওয়াই তো সত্যি আমি বুঝতেই পারতাম না। আর এটা করা হয় নাকি চেপা শুটকি দিয়ে। এরপরে হরেক রকমের ভর্তা দিয়ে আমার হাজবেন্ডকে আমি খিচুড়ি খেতে দিয়েছি, সে তো খেয়ে অনেক বেশি মজা পেয়েছে। আর অনেকদিন পর পর এক একটা জিনিস খেলে না অনেক বেশি মজা লাগে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।